অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রতিনিয়ত সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। বুধবার চরিলাম বিআরসি হলে অগ্নি নির্বাপক দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক নারায়ণ চন্দ্র রায়, অগ্নি নির্বাপক দপ্তরের লিডিং ফায়ারম্যান রঞ্জিত দাস, ফায়ারম্যান সাধান দেবনাথ, ফায়ারম্যান সুকান্ত কর্মকার সহ অন্যান্যরা। এই শিবিরে গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ ঘটলে তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা সরজমিনে দেখানো হয়। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত জানান অগ্নি নির্বাপক দপ্তরের এক আধিকারিক। আজকে আমরা করছি চরিলাম 12 স্কুল অটল বিহারী স্কুল যে স্কুল সেটাতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে একটা মক ড্রিল এবং অ্যাওয়ারনেস যেমন আমরা ওদেরকে দেখাচ্ছি। ভুজন মাতা একটা সংস্থা, তাদের যারা অঙ্গনওয়াড়ি স্কুলের যারা ওয়ার্কার, যারা রান্না টান্না যুক্ত দেয় তাদের জন্য একটা বিশেষ একটা ট্রেনিং একদিনের প্রোগ্রাম চলছে এখানে। ওখানে আমরা একটা অংশ পালন ফায়ার সেফটি মেসেজ কিসের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটা তারা বিভিন্ন দিক দিয়ে তারা ডাক্তাররাও আছেন এখানে, স্কুলের ওএসডিও আছেন শিববাজার ডিস্ট্রিক্টে, তারপরে অন্যান্য যারা সেক্রেটারি যারা স্কুলের যারা ডেভেলপমেন্ট যারা আছে ওদেরও আছেন। বিভিন্ন জিনিস দিয়ে তাদের এখানে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে। রান্নার বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তার একজন ম্যাডাম ছিলেন তিনি বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করে বাচ্চাদের খাওয়াটা মিড ডে মিলের যে খাওয়াটা কীভাবে দেওয়া যায়, পরিবেশন করা যায়, ওটা প্রতি নজর রাখার জন্য ভালোভাবে এবং ভালোভাবে হাত ধোয়া এগুলি সব বিস্তারিত আমাদের ডক্টর ম্যাডাম তাই বলছেন বিস্তারিত। এবং প্রত্যেকে ওএসডি তাদের দপ্তরের কী করে নেওয়া বলছেন। আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে জনগণের উপস্থিতিতে কীরকম ছিল? ধরুন এখানে ওয়ার্কার যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা তারা তো প্রায় 150 জনের মতন ছিল। পাশাপাশি স্কুলের অন্যান্য কর্মীরা, স্যার যারা আছেন ওরা, ম্যাডাম স্কুলের ওরা, আসলে কিছু স্টুডেন্টও ছিল স্কুলে, তারা ছিল। ধরুন 200-250 জনের